দেখি তুমি কি করছো, কি করছো তুমি? এটা ময়দা মেখেছিলাম ছেলেদের বাসায়, সেটা ধরছি। ছেলেদের বাসায় ময়দা মেখেছো? ওই দিনটা আমরা ভীষণ হাসি মজা করে কাটিয়েছিলাম, একদমই বোর ফিল করিনি সত্যি। মানে সারাদিন যেহেতু আমরা ছিলাম সকাল থেকে, তো একটু বোর হওয়ার কথা, বাট আমি একদমই বোর হইনি। তো এখানে আমরা দেখো ব্রাইডের সেকেন্ড লুক স্টার্ট করে দিয়েছি। আর এখানে দেখো দোকানদার ওকে আমি ওকে বলেছিলাম একটা ফলস এক্সটেনশন নিও হেয়ার, তো ওকে দোকানদার জোর করে এটা চাপিয়ে দিয়েছে। এরকম অবস্থা, এটা কি, এটা কোনো মানে হয়? এটা কোনো মানে হয়? এইটা কোনো মানে ক্লায়েন্টকে এরকম একটা প্রোডাক্ট ধরিয়ে দেওয়ার কোনো মানে হয়? আমি শুধু সাজের সহজ জানি না। আর এখানে আমি ওর স্টেপ বাই স্টেপ মেকআপটা স্টার্ট করে দিয়েছিলাম। আর ওর স্কিনটা একটু প্রবলেমেটিক ছিল, মানে একটু মেকআপ করার পরেই মুখে র্যাশ র্যাশ বেরিয়ে যায় এরকম একটা ব্যাপার। বাট ও আমাকে বলেছিল, দিদি এটা তোমার দোষ নয়, আমি মানে বেশ কিছুদিন ধরে আমি মেকআপ করছি, এই কারণেই আমার মুখে এরকম হয়েছে। তো আজকে ব্রাইডের প্যাকেজ ছিল নার্স। আর ওর স্কিন টাইপ দেখো মিডিয়াম টু ডার্কের দিকে। তো ওর স্কিন টাইপ একদম ও বলেই দিয়েছিল, দিদি আমার স্কিন টোন অনুযায়ী যেন মেকআপটা হয়। তো ওটাই ওর কথা অনুযায়ী আমি স্টেপ বাই স্টেপ মেকআপটা ওইভাবেই শুরু করে দিয়েছিলাম। যেহেতু ও স্কিন টাইপ মিডিয়াম টু ডার্কের দিকে, তো সেই জন্যই আমি এখানে দুটো কনসিলার ইউজ করেছিলাম, একটা ডার্ক একটা মিডিয়াম কনসিলার ইউজ করে মানে হাইলাইটিং জোনটাকে হাইলাইট করেছিলাম। তারপর একটু করে নিয়েছিলাম ক্রিম কন্ট্যুর আর একটু ব্লাশ, মানে যেটা আমার ভীষণই ভালো লাগে ব্লাশ। তো তারপর এখানে দেখো ভালো করে আমি এখানে পাউডার সেট করে নিচ্ছি। আর এখানে দেখো এবার আমি পাউডার কন্ট্যুরিং করে নিচ্ছি। তো এখানে ব্রাইড সম্পূর্ণ মেকআপটা আমার উপরেই ছেড়ে দিয়েছিল। আর শুধু ওর একটাই রিকোয়ারমেন্ট ছিল, যেটা বলেছিল ওর একটু লিপস্টিকটা ডার্ক পরাতে, মানে ওর লাইট লিপস্টিক মানে ওর নাকি ফোটে না স্কিনে। তো ওর কথা অনুযায়ী আমি সেটাই করে দিয়েছিলাম, ওর একটু ডার্ক লিপস্টিক করে মানে পরিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, এই ভ্লগের আমি অলরেডি ফার্স্ট পার্ট আমি আপলোড করে দিয়েছি, যেটা একটা ভাত কাপড়ের লুক ছিল। যারা এখনও দেখোনি তারা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আর এই ভ্লগটা যেহেতু অনেকটা বড় হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য আমি দুটো ভাগে ভাগ করেছিলাম। তো এখানে দেখো আর এর ফাইনাল লুক কমপ্লিট হয়ে গেছে, মানে মানে ফাইনাল লুক বলতে এখনো হেয়ার বাকি। তো মেকআপটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর হ্যাঁ, এই ব্রাইডের ফ্যামিলি মেম্বার্সদের বিষয়ে যদি আমি কিছু না বলি তাহলে আমার পাপ হবে, বিশেষ করে ওনার শাশুড়ি মা। মানে আমরা সারাটা দিন ছিলাম, আমার মনে একবারের জন্য মনে হয়নি আমরা বাইরের লোক, আমার মনে হয়েছিল যেন আমি ওদেরই ফ্যামিলি মেম্বার্স, এতটাই ভালো ছিল ওরা। তো এখানে দেখো ব্রাইডের হেয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। আর ও একটা ওপেনের উপর দিয়ে রেখেছিল, আর যেহেতু ও বলেছিল যে সামনে ফ্রন্টের হেয়ারটাও ক্যারি করতে পারবে না, তো পেছন দিক দিয়ে কার্ল করে করতে, তো এখানে আমি করে দিয়েছিলাম। আর এই হচ্ছে মাসিমা। আর এই মাসিমার সাথে পরিচয় হয়ে আমি ভীষণ 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 পরিমাণে খুশি হয়েছি, মানে কি বলবো। তো আজকে ওর ফুল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। আর ওর মুখ থেকে শুনে নেওয়া যাক ওর আজকের লুক কেমন লাগলো। সানি কেমন লাগলো বলো? খুব ভালো লেগেছে, আমি এক্সপেকটেশনের থেকে মানে তুমি আরো সুন্দর সাজিয়েছো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। আর মানে কি মানে বলবো বুঝতে পারছি না, এত সুন্দর চেনা যাচ্ছে না, অন্যরকম হয়ে এসেছিলাম, অন্যরকম হয়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, ভাত কাপড়ের লুকটা ভালো হয়েছে? খুব ভালো হয়েছিল, খুব ভালো হয়েছিল। ওকে, প্রাইসটা ডাউন করো। খুব মিষ্টি লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। সবাই যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট কমেন্ট করেও আর একটু লাইক করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।